বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধের 2 বছর পূর্তি উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিবাদী সংহতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞার আধারে দুঃসহ 2 বছর শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে দিগন্ত টেলিভিশন পরিবার। এদিকে এই প্রতিবাদী সংহতি সম্মেলনে যোগ দিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, বর্তমান সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, সংশোধিত সংবিধান পুনরায় পরিবর্তন করা না হলে দেশের গণমাধ্যমের উপর অত্যাচার চলতেই থাকবে। আপনাদের হোশ আসুক, আপনাদের মস্তিষ্কে কিছু ঢোকুক, সুস্থ হন, সুস্থভাবে চিন্তা করেন, গণতন্ত্রকে সামনে নিয়ে অগ্রসর হওয়ার কথা চিন্তা করেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, জনগোষ্ঠীকে যেভাবে আপনি অবহেলা করছেন, মনে করছেন আপনার প্রশাসনকে নিয়ে যে জনগণ গাধা, বোঝে না কিছু। জনগণ যে বোঝে, আপনি যে বোঝেন না, এটা আপনি বুঝতে পারছেন। কাজেই যে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেশি দিন অগ্রসর হওয়া সম্ভব হবে। এছাড়া প্রতিবাদী সংহতি সম্মেলনে যোগ দিয়ে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের সব গণমাধ্যম কর্মীরা একত্রিত না হলে কেউই ভালো থাকবেন না। তাই নিজেদের অধিকার ও দায়িত্ব সঠিকভাবে পালন করতে আরো সোচ্চার হতে হবে। আজ আমাদের ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মিডিয়ার স্বার্থে, মানবতার স্বার্থে আজকে আমার মনে হয় মিডিয়ার সকল মত পথের লোকরা, সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি একবার না বলতে পারি, আমরা যদি রুখে দাঁড়াতে পারি, এই বাংলাদেশ বাঁচবে, না হলে বাংলাদেশ বাঁচবে না। এইখানকার মিডিয়া বাঁচবে, না হলে মিডিয়া বাঁচবে না। এই ফেসিবাদকে যদি আমরা না বলতে না পারি, আমরা কেউ নিরাপদ থাকবো না। শুধু পত্রিকা নয়, আপনি ভিন্ন মতে পরিচিত মুখ আজকে কোনো পাবলিক প্লেসে কিন্তু যেতে পারছে না, তারা কিন্তু আক্রমণ হবে। দেশ প্রকৃত পক্ষে 2 ভাগে ভাগ হয়ে গেছে। আজকে অস্তিত্বের লড়াই। আলাদাভাবে দৈনিক দিগন্ত টিভি বের হবে না, আলাদাভাবে আমার দেশ বের হবে না, চ্যানেল 1ও বের হবে না, ইসলামিক টিভি বের হবে না। কারণ রাজনীতি, ভিন্ন মত আজকে এই সরকারের রোষানলে পড়েছে। ভিন্ন মতে আজকে দেশের নাগরিকও এই সরকারের রোষানলে পড়েছে। তাই এর সমাধান রাজনৈতিক ভাবেই হতে হবে। কোনো কিছু শেষ হয়ে যায়নি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সংঘবদ্ধভাবে এই অগণতান্ত্রিক ফেসিবাদ প্রতিষ্ঠাকারী সরকারকে বিদায় করে দিগন্ত টিভি এবং অন্যান্য বন্ধ মিডিয়া খুলবে, মাহমুদুর রহমানকে আনবে, ভালুকে আনবে, মোশাররফ ভালুকে আনবে, সালাম সাহেবকে আনবে, গণব সরকারকে ফিরে আনবে। ষড়যন্ত্র এবং সংগ্রাম ছাড়া তারা কখনোই ক্ষমতায় আসতে পারে, এবং জোড়া পায়ের লাঠি ছাড়া তারা কখনো ক্ষমতা ছাড়েনি। এটাই হচ্ছে, এটা শুনতে খারাপ লাগতে পারে, এটা হয়তো আমি ওইভাবে বলতে পারছি না যেভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারতেন বলে তিনি নোবেল পেয়েছেন সাম্রাজ্যবাদী ব্রিটিশের আমলে। ওইভাবে কথা বলতে পারেনি বলে আমাদের জাতীয় কবি নজরুলকে জেলে দিতে হয়েছে। ওরকম নমনীয় শালীন ভাষায় কথা বলার পরিবেশ দেশে নাই। আবার বিপদও আছে, গুম হয়ে যাওয়ার বিপদ আছে। এই ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচন, কোনো লিবারেল, কোনো উদার রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা সহ কোনো প্রকার উদার রাজনীতি, রাস্তায় নামা কি আপনি মিছিল করাতে দূরের কথা, অসম্ভব। যেখানে রাস্তায় নামা মাত্রই আপনার উপর গুলি হয়, যেখানে কথা বললে আপনাকে ধরে নিয়ে যায়। আপনি যদি রসুলের বিরুদ্ধে কিছু বলেন, আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কিছু বলেন, আপনার কিছু হয় না। কিন্তু আপনি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শেখ মুজিবের কিছু বলেন, আপনার তৎক্ষণাৎ আপনার পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। এই যখন পরিস্থিতি, তখন আপনারা যারা আমার চেয়ে জ্ঞানী, যদি আপনারা বুঝতে না পারেন, তো আমি আর কিছু বলার নেই। আমি মনে করি সামনে দিন অনেক কঠিন, অন্তত আমরা ঢাকা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে কঠিন। এটা আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি, তাহলে তাদেরকে আশ্বাস দিচ্ছে, তারা যখন ঘুটে হবেন এবং গোবরের মতো তারা যখন পড়বেন,
তখন আমরা গোবরের মতো হারবো না। আমরা আপনাদের সাথে আপনাদের মুক্তির জন্য আমরা সংগ্রাম করব, কারণ আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবাধ তথ্য প্রবাহ এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। তাই তাদেরকে আমি একটু সাবধানতার বাণী হুঁশিয়ারি উচ্চারণ করছে যে হারবেন না। আপনারা আসুন, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করি।